প্রিয় দর্শক, সবাইকে গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাফিয়া আহমেদ। প্রতি পর্বেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আপনাদেরই পছন্দের নতুন কোনো ডিশ। এবং দর্শক, আমাদের আজকের রেসিপির গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পর্কিত নানা তথ্য আপনাদেরকে জানাতে আমি সঙ্গে আছি নুসরাত জাহান। আপু, আজ আমি আমাদের দর্শককে তৈরি করে দেখাবো চিকেন রোলেট উইথ ক্যাপসিকাম কুলি। খুব চমৎকার ডিশ মনে হচ্ছে এবং আমার মনে হয় খুব চমৎকার হওয়ার পাশাপাশি খুব পুষ্টি সমৃদ্ধ একটা রেসিপি হবে, আশা করছি। চলুন দর্শক, দেখে নেই চিকেন রোলেট উইথ ক্যাপসিকাম কুলি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। মুরগির বুকের মাংস 1 পিস, পেঁয়াজ কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, গাজর কুচি 1 টেবিল চামচ, ব্রোকলি কুচি 3 চা চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, মাশরুম কুচি 2টি, মজারেলা চিজ 3 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ব্ল্যাক পেপার পরিমাণ মতো, ক্যাপসিকাম 1টি, পাপরিকা পাউডার 2 চা চামচ, চিনি 1 চা চামচ, ক্রিম আধা কাপ, তরল দুধ আধা কাপ। আপু, এখন আমরা আর দেরি না করে রান্না শুরু করি। দর্শক, চিকেন রোলেট কিন্তু একটি ইউরোপিয়ান ট্রেডিশনাল ডিশ। ফ্রেঞ্চ ভাষায় এটিকে রোলেট বলে এবং ক্যাপসিকাম কুলি মানে হচ্ছে ক্যাপসিকাম সস। আপু, কুলি শব্দটির অর্থ হচ্ছে সস, তো আমরা এখানে একটি ক্যাপসিকাম দিয়ে সসও তৈরি করব। প্রথমেই আমি চিকেন রোলেটের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। স্টাফিংয়ে আমি খুব অল্প পরিমাণে তেল ইউজ করব, 1 টিস্পুন। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে কুচি করা থাকবে, 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 1/2 চা চামচ, রসুন কুচি 1/2 চা চামচ। পেঁয়াজ রসুন প্রতিটা ডিশ আমার মনে হয় একই সাইজের হবে, তাই না? দেখতেও ভালো লাগবে। আর এই স্টাফিংটা আমি একটু হাই হিটে খুব দ্রুত তৈরি করে ফেলবো, কারণ আমি এখানে ভেজিটেবলসগুলো ইউজ করছি। তো আমি যদি খুব কম আঁচে নিই তাহলে এটা পানি ছেড়ে দেবে। দেখো, পেঁয়াজ আর রসুনটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। তো আমি এর মধ্যে গাজর কুচির করে রেখেছি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। ব্রকলি কুচি, আমাদের আজকের রেসিপির ইনগ্রেডিয়েন্ট বা ভেজিটেবলগুলো আমার মনে হয় আজকে খুব উপকারী এবং খুব কালারফুল। রাফিয়া, তোমাকে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, এই যে আমরা আজকের রেসিপিতে যে ব্রোকলিটা আমরা ব্যবহার করছি, ব্রোকলির কিন্তু অনেক গুণ এবং ব্রোকলিকে কিন্তু ভেজিটেবলের পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আচ্ছা, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো 1 চিমটি পরিমাণ, এবং নামানোর আগ মুহূর্তে মাশরুম কুচি। মাশরুম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 মিনিট সতে করলেই এটা হয়ে যায়। মাশরুম কুচি আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। খুব কালারফুল লাগছে এখনই। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি দিব মোজারেলা চিজ 1 টেবিল স্পুন পরিমাণ, হালকা গলবে। লেবুর রস দিচ্ছি। লেবু যদি খুব হাই হিটে আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আপনার গুণাগুণ নষ্ট। হ্যাঁ, যত কম আছে এবং আরও বেটার হয় যদি আমি রান্নার পরে যদি লেবুটা ইউজ করি, তাহলে ভিটামিন সিটা পারফেক্টলি পাওয়া যায়। তো আপু, স্টাফিং শেষ। এখন আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আচ্ছা, এখানে চিকেন রোলেট করব। আমি চিকেনটাকে বাটারফ্লাই কাট করে নিয়েছি। আমি হ্যামার দিয়ে এটাকে ছেঁচে নিব। তার আগে আমি প্লাস্টিক ফয়েলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে চপিং বোর্ডে আমি প্লাস্টিক ফয়েলটা বিছিয়ে দিব। আমার মনে হয় দর্শকদেরও খেয়াল করা উচিত, যেটা ছেঁচে নেওয়ার আগে একটু ফয়েল পেপার দিয়ে তার উপরে করতে হবে। ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু বড় রাখতে হবে প্লাস্টিক ফয়েলটা। এর উপর চিকেন পিসটা নিয়ে নিচ্ছি।
এটা কিন্তু দর্শক বাটারফ্লাই কাটেই আছে। আমার মনে হয় এই বাটারফ্লাই শেপটা খুব ভালো আসবে যদি আমরা বুকের অংশটাই নিই। হ্যাঁ অবশ্যই বুকের মাংস নিতে স্লাইস হবে। করে দিলে এটা বাটারফ্লাইয়ের শেপটা চলে আসবে। হ্যাঁ রানের মাংস দিয়ে কিন্তু বাটারফ্লাই হবে না শেপ এটা। হবে না। এখন আমি এটা মেরিনেট করব 10 থেকে 15 মিনিট। ম্যারিনেটের জন্য কিন্তু সবচেয়ে আদর্শ জিনিস হচ্ছে লেবুর রস। লেবুর রস খুব দ্রুত ম্যারিনেট করে ফেলে। অনেকে তো সয়া সসটাও কিন্তু ইউজ করে, তাই না? এবার সিজনিং, লবণ ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ 4-5টা ছিটিয়ে দিতে হবে। ব্ল্যাক পেপার, ব্যাস এটা এখন 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করব। আপু চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, তো আমি এই সাইডের চুলাতে ক্যাপসিকাম কুলি তৈরি করব। ক্যাপসিকামটাকে আমরা রোস্ট করে নিব আচ্ছা, একেবারে চুলায় গ্যাস বার্নারে সরাসরি। তো ক্যাপসিকাম কুলি তৈরি করার জন্য আমি একটু ক্যাপসিকামের উপরে তেল মাখিয়ে নিব। অনেকটা আমরা যেরকম বেগুন ভর্তা করার আগে করি, একটু হ্যাঁ। পুড়িয়ে নিই। চিকেন রোলেরটা কিন্তু আমরা বয়েল করব। আচ্ছা, তো পানি দিয়ে দিব আমি এটাতে, বয়েলের জন্য পরিমাণ মতো পানি। পরিমাণ দর্শকদের উদ্দেশ্যে বলবো, যখন ক্যাপসিকাম কুলি তৈরি করবেন এবং রোস্ট হতে দিবেন, তখন এক সাইড থেকে আপনি একটু ফোর্ক দিয়ে ফুটো করে দিবেন, তা না হলে কিন্তু রিস্কি হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। কারণ ক্যাপসিকামের হ্যাঁ, ভিতরে এটা কিন্তু যেকোনো ফাঁকা। কাঁচা মরিচ এগুলো পোড়ানোর হ্যাঁ। ক্ষেত্রে মনে হয় এরকম একটা ওয়ে আছে যেটা দিয়ে আসলে হ্যাঁ, ফুটবে না। ফুটবে না। দেখো আপু ক্যাপসিকামটা কিন্তু অনেকটা চারপাশ থেকে পুড়ে গেছে, এটা শুধু উপরের খোসাটাই পুড়েছে, ভিতরে কিন্তু আচ্ছা। পুড়েনি। আর এটা চারপাশ থেকে ঘুরিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে। আর এদিকে আমি চিকেন রোলটা তৈরি করে ফেলি। দর্শক দেখুন, একটি ডিম আমি লবণ দিয়ে এবং একটু গোলমরিচ দিয়ে, আমরা পাটিসাপটার রুটি যেভাবে তৈরি করি আপু, ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি, খুব পাতলা খুব করে। পাতলা ভাবে। চিকেনের উপরে আমি প্রথমে ডিমটা দিয়ে নিব, এবার আমি স্টাফিং দিয়ে দিচ্ছি। অনেক লেয়ার আছে, তাই না? হ্যাঁ অনেক লেয়ার আছে। আমি এর উপরে আরেকটু মোজারেলা চিজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি রোলটা করে নিব খুব টাইট হাতে। আমি তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ থ্যাংক ইউ। তৈরি করতে হবে। এবার ফয়েল পেপারের এক পাশ আমি চিকেন রোলের উপরে দিয়ে দিচ্ছি। একটু টাইট ভাবে ফয়েল পেপারটা নিতে হবে এবং রোল করে দিতে হবে। খুব চেপে চেপে ফোল্ড করতে হবে। আপু ক্যাপসিকামটা কিন্তু দেখো হয়ে গেছে। হয়ে গেছে। পুরোটা ক্যাপসিকামই কিন্তু অলমোস্ট পুড়ে গেছে, তাই না? বাইরের অংশটা। দর্শক দেখুন, এখন ভিতরে যে বাতাসটা আছে আমি এটা বের করে নিচ্ছি এবং এদিক থেকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। জাস্ট রোল করতে হবে। এই কাজটা আমার মনে হয় খুব কেয়ারফুলি করা উচিত। একটু টাইট করতে হবে যাতে রোলটা সুন্দরভাবে শেপ আচ্ছা। হয়ে যায়। অ্যান্ড এটা আবার বেশি টাইট করা যাবে তাহলে কিন্তু ফয়েল ফেটে যাবে। আচ্ছা আচ্ছা। চিকেনটা রোল করার পরে আমি দুই পাশের যে মুখ খোলা ছিল আচ্ছা। এটা বেঁধে নিয়েছি। খুব টাইট করে বেঁধে নিতে খুব হবে। টাইট করে বেঁধে নিতে হবে যাতে পানি না ঢুকে যায় ভিতরে। তো এখন আমি পানি তো বয়েল হতে দিয়েছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো কারণ চিকেন রোলেরটা কিন্তু অলরেডি হয়ে গেছে। করে দাও। আর এদিকে ক্যাপসিকামটা কিন্তু পুড়ে গেছে, আমি চুলাটাও অফ করে দিয়েছি। এটা ছুলে নিতে হবে, ছুলে তারপরে আমরা ব্লেন্ড করে নিব। একটু পানি দিব। ব্লেন্ড করতে গেলে আসলে একটু পানি ছাড়া আসলে পানি করা ছাড়া যায় না। হবে না কারণ এটা একটু সলিড। আমি এই পাশে ক্যাপসিকাম কুলিটা তৈরি করে নেব। চুলাটা ধরিয়ে দিই, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। খুব
সুন্দর একটা কালার, কিন্তু আর পাতলা হবে এটা, তাই না? হ্যাঁ না, ক্রিম দেওয়ার পরে কিন্তু এটা ঘন ঘন হয়ে হয়ে যাবে। যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। পাপরিকা পাউডার দিচ্ছি হাফ টিস্পুন, চিনি 1 টিস্পুন, রসুন কুচি খুব কম পরিমাণে, ক্রিমটা দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক, এটা মনে হয় হাফ কাপের মতো, তাই না? হাফ কাপের মতো। এটাকে বয়েল করব। এটা কতক্ষণ আমরা বয়েল করব? যতক্ষণ না পর্যন্ত ঠিক না ঘন হয়ে আসে। আচ্ছা, এটা আমি তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ, আর এদিকে চিকেন রোলেটটা কিন্তু হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমরা দুই পাশ থেকে কেটে নিব। এটা যে জায়গাগুলোতে বেঁধে দেওয়া হয়েছে ওখানে আমার মনে হয় কেটে নিলে সুবিধা হয়। আপু কাটা হয়ে গেছে এবং সসটাও একেবারে ক্রিমি হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। চলো এখন পরিবেশনের জন্য সাজিয়ে দিই। রাফি, আমার মনে হয় রান্নার পাশাপাশি আমাদের জিনিসপত্র, হাঁড়ি পাতিল প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমার মনে হয় খেয়াল রাখতে হবে। কতটুকু জীবাণু মুক্ত হলো, কতটুকু যত্ন সহকারে আমরা কাজগুলো করলাম, তাই না? অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হাইজিন মেইনটেইন করতে হবে। আর গ্লিটার ক্লিন অ্যান্ড শাইন কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে করে দিচ্ছে। আপু, তৈরি হয়ে গেল চিকেন রোলেট অ্যান্ড ক্যাপসিকাম কুলি। খুব চমৎকার হয়েছে রাফি, আমার দেখেই খেতে ইচ্ছা করছে। আমার মনে হয় দর্শকরা খুব পছন্দ করবে বাসায় রেডি করার জন্য, মানে পুষ্টিকর খাবার হিসেবে খুব চমৎকার। তো দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করলাম চিকেন রোলেট অ্যান্ড ক্যাপসিকাম কুলি। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, গাজর কুচি, ব্রোকলি কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া, মাশরুম কুচি, মজারেলা চিজ ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টাফিং তৈরি করুন। এরপর প্লাস্টিক ফয়েল বিছিয়ে এর উপর মুরগির মাংসের টুকরো নিয়ে হামার দিয়ে থেতিয়ে নিন। এতে লেবুর রস, লবণ, ব্ল্যাক পেপার চারপাশে ছিটিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করুন। এবার একটি ডিম পাতলা করে ভেজে মাংসের উপর বিছিয়ে দিন। এতে স্টাফিং ও মজারেলা চিজ দিয়ে রোল করে নিন। এরপর গরম পানিতে চিকেন রোল দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। এবার ক্যাপসিকামে ভালোভাবে তেল মাখিয়ে গ্যাস বার্নারে সরাসরি রোস্ট তৈরি করে নিন। ক্যাপসিকামের চারপাশের পোড়া অংশ ফেলে দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ফ্রাই প্যানে ব্লেন্ড ক্যাপসিকামে পাপরিকা পাউডার, চিনি, রসুন কুচি, ক্রিম ও তরল দুধ দিয়ে সস তৈরি করে নিন। এরপর চিকেন রোল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন রোলেট উইথ ক্যাপসিকাম কুলি। রাফিয়া, গ্লিটার রান্নাঘর আজকের রান্না তো শেষ, প্রস্তুত প্রণালী আমরা দেখে নিলাম। এখন গ্লিটার রান্নাঘর আজকের টিপস। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে অবশ্যই রান্নাঘরের জানালা খুলে নিন। দর্শক, আশা করি টিপস জেনে নিয়েছেন, প্রস্তুত প্রণালীও দেখে নিলেন। কিন্তু ঘরে বসে থাকলেই তো হবে না আপু, আমাদের বাইরেও যেতে হবে। রাফিয়া, আমার মনে হয় শুধু ঘরে বসে রান্না করলে চলবে না, বাইরের খাবারের স্বাদও কিন্তু নিতে হবে। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে শুধু ঘুরে বেড়ালেই কিন্তু চলবে না। আমি দর্শকদের বলবো ঘুরে বেড়ানোর পাশাপাশি অনেক মজাদার খাবারের স্বাদও কিন্তু নিতে হবে। আমাদের দুজনের সঙ্গে অ্যানিও কিন্তু থাকছে প্রতি পর্বে, যে আমাদের সুন্দর সুন্দর জায়গায় কিন্তু নিয়ে যাবে, সেখানকার খাবার সম্পর্কে আমাদের মনে হয় নতুন নতুন সব ধারণা দিবে। চলো দেখে আসি এনি আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। ধন্যবাদ তোমাদের দুজনকে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেকনাফের লঞ্চ ঘাটে, আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটি জায়গায়, যে জায়গাটি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আমি আপনাদের সবাইকে নিয়ে যাব সেন্ট মার্টিনে। টেকনাফ লঞ্চ ঘাট থেকে ফেয়ারি সিনবাদ এই মুহূর্তে ছেড়ে দিয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শিপটি ঠিক 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাবে। আশা করছি আপনারা খুব এনজয় করছেন, ঠিক আমার মতোই।
দর্শক, আমাদের শিপ কিন্তু অলরেডি নাফ নদী ক্রস করে চলে এসেছে বঙ্গোপসাগরের মাঝখানে। সো আমরা এখন বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি। দর্শক, আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। আর যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, আর আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে সেন্ট মার্টিনের একটা প্রসিদ্ধ রান্না করে আমরা দেখাবো, গ্লিটার রান্নাঘরে। আমাদের সাথে আছে শেফ শাকিল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। দর্শক বন্ধুদের জন্য আজকে কি তৈরি করে দেখাবেন? আমি আজকে তৈরি করব হচ্ছে নারকেলের রূপচাঁদা। বাহ, সুন্দর একটা রেসিপি। ঠিক আছে ভাইয়া, আমরা রেডি করে ফেলি। আমি একটু মেনশন করব, একটু রূপাপু প্লিজ। ওকে, থ্যাংক ইউ। দুইটা রূপচাঁদা, এটা পরিষ্কার করানো আছে। আমি এখন এটাকে মেনশন করব, মিক্সচার করব। আমি একটু লবণ নিব। রূপচাঁদাগুলো আগে থেকে পরিষ্কার করে রাখা হয়েছে এবং সেই সাথে মাছগুলোকে মাঝখান দিয়ে ফেলে দেওয়া হয়েছে যেন মশলাগুলো ভালো করে যায় না। একটু লেবু রস নিব, একটু আদা রসুন পেস্ট নিব, তেল দিব আপু প্লিজ। এখানে একটু, হ্যাঁ অল্প একটু, হ্যাঁ অল্প একটু লাগবে। ঠিক হ্যাঁ, আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি এখানে তেল দিব? হ্যাঁ, তেল একটু হালকা একটু দিতে পারেন। আমরা একটু শ্যালো ফ্রাই করব। এটা আমরা ডিপ ফ্রাই করব না, যা শ্যালো ফ্রাই করব, যেহেতু আমাদের একটু একটু কারি স্টাইল হবে, একটু ঝোল হবে, গ্রেভি হবে। আচ্ছা, একটু ফ্লেভারের জন্য মরিচের চপ করে নিছি, আর একটু ধনেপাতা চপ করে নিছি, আর একটু মিক্সচার করব। হালকা একটু হলুদ নিতে পারি, একটু মরিচ হালকা একটু নিব, যেহেতু আমি চিলি ইউজ করছি। আমি এখন মিক্সচার করব। মিক্সচারটা হয়ে গেছে। আমি এখন এটা হ্যাঁ একটু আমি একটু 10 থেকে 15 মিনিট আমি রাখবো। আমি আস্তে আস্তে ছেড়ে দিব, যাতে উপর থেকে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের শ্যালো ফ্রাইটা হতে আরো 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট তার আগে আমরা একটু গ্রেভিটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমরা তাহলে চুলাটা এক্সচেঞ্জ করে নেই। আমি অবশ্যই। আপনাকে এটা এদিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা একটু আমি তেলটা হিট করে হালকা একটু হিট করে রেখেছিলাম, যাতে আমি কাজটা একটু খুব দ্রুতভাবে করতে পারি। এখন আমি দিব হচ্ছে 2টা রূপচাঁদার জন্য আমি 2 চামচ পেঁয়াজ, এখন আমি দিব আদা রসুন বাটা 10 থেকে 15 গ্রাম নিব। 10 থেকে 15 গ্রাম হচ্ছে হলো 1 টিস্পুন। একটু পানি দিব। আমি একটু মরিচের গুঁড়া একটু দিব, একটু। আর শুকনো মরিচের ঝালটা আসলে যতখানি একটু অ্যাভয়েড জিরা। করা যায় ততই ভালো। জিরা হচ্ছে হইলে 5 আমরা জিরা গ্রাম। দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু হচ্ছে হইলে আপনার একটু ধনে গুঁড়া। মাছটাও শ্যালো ফ্রাই হয়ে যাচ্ছে। এটা একটু লাল। আর আমি যেহেতু কোকোনাট ইউজ করব, এখানে সেন্ট মার্টিনে প্রচুর নারকেল পাওয়া যায়, তো আমি নারকেল থেকে নারকেল মিল্ক বানিয়ে রেখেছি, আমরা শেষে ইউজ করব। এটা কালারটা লাল আর সাদা মিলে হবে একটা ব্রাউন কালার। ওকে, টমেটো আমি চপ করে রেখেছি, টমেটোটা আমি দিয়ে দিব। হালকা একটু সল্ট দিব। আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হ্যাঁ, আমরা এই সসটাও এখানে একটু ঢেলে দেই। আমি হেল্প করছি। অবশ্যই। দর্শক, খুব মজাদার একটা ফ্লেভার বের হচ্ছে।
আমার কাছে মনে হয় যারা সমুদ্রে ঘুরতে আসবেন প্লিজ এই খাবারটা মিস করবেন না। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখবো দর্শক। ফিশ হয়ে গেছে, এখন মনে হয় কোকোনাট মিল্কটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। অবশ্যই কোকোনাট মিল্ক দিব, আস্তে আস্তে দিব। কালারটা দেখেন আস্তে আস্তে। ওয়াও, খুব সুন্দর একটা কালার হচ্ছে। দুইটা রূপচাঁদার জন্য আমরা 50 থেকে 60 গ্রাম ইউজ করব। তারপর আমরা একটু ধনেপাতা দিব, 2 মিনিট ওয়েট করব, তারপরে শেষ। আমার 2 মিনিট হয়ে গেছে, আমরা একটু বন্ধ করে দিব চুলাটা। আচ্ছা, আমি এখন একটু প্লেটে সাজাবো। অনেক মজাদার একটা ফ্লেভার আসছে। আমার তৈরি হয়ে গেল নারিকেলের রূপচাঁদা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। মজাদার নারকেল দিয়ে তৈরি হয়ে গেল রূপচাঁদা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে সমুদ্র পাড়ে ঘুরতে আসলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এনটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।